নমস্কার বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমাদের অনেকেরই রাতের ঘুম উড়ে গেছে। কারণ একটাই, ইলেকশন কমিশনের ড্রাফট ভোটার লিস্ট বা খসড়া তালিকায় যদি নিজের নামটা খুঁজে না পাওয়া যায় এবং তা নিয়ে আপনাদের মনে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যা আপনারা আমাকে কমেন্ট বক্সেও জানিয়েছেন। এক, ভোটার লিস্টে নাম নেই মানেই কি আমার নাগরিকত্ব বা ন্যাশনালিটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? দুই, সুপ্রিম কোর্ট বা কমিশন কি বলছে? আর তিন, সবশেষে কি আমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বা ডিপোর্ট করে দেওয়া হবে? সাধারণ মানুষের জন্য উত্তরটা হলো না, ভয়ের কিছু নেই। এটি নিছকই একটি টেকনিক্যাল ভুল হতে পারে, যা ফর্ম 6 দিয়ে ঠিক করা সম্ভব। কিন্তু একবার ভাবুন তো, যদি আপনাকে এমন একটি সরকারি ফর্ম দেওয়া হয় যেখানে বলা হচ্ছে প্রমাণ করুন আপনি 2002 সালে এই ভোটার লিস্টে ছিলেন, অথচ আপনি ভারতীয় নাগরিকই হয়েছেন 2015 সালে। হ্যাঁ, ঠিকই, এই অদ্ভুত এবং নির্মম পরিস্থিতির শিকার হয়েছেন ভারতের ছিটমহল থেকে আসা সেই মানুষগুলো যারা 2015 সালে সব ছেড়ে ভারতের পতাকা বেছে নিয়েছিলেন। আজ আমরা দ্য ওয়্যারের একটি গ্রাউন্ড রিপোর্ট এবং বর্তমান আইনি পরিস্থিতির ওপর ভিত্তি করে এই জটিল সত্যটা জানব। ঘটনাটা একটু পিছিয়ে গিয়ে দেখা যাক। 31শে জুলাই 2015 ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। দীর্ঘ 68 বছরের পরিচয়হীন জীবনের অবসান ঘটে। তখন প্রায় 900 জন মানুষ বাংলাদেশের মধ্যবর্তী ভারতীয় ছিটমহল ছেড়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসার সিদ্ধান্ত নেন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বসবাসের জমি, পাকা বাড়ি, 5 লক্ষ টাকা এবং সসম্মানে ভারতীয় নাগরিকত্ব। আজ 2025 সাল, 10 বছর কেটে গেছে। কোচবিহারের হলদিবাড়ি, দিনহাটা এবং চ্যাংরাবান্ধার রিহ্যাবিলিটেশন ক্যাম্পে বা পুনর্বাসন কেন্দ্রে এই মানুষগুলোর জীবন আজ এক অদ্ভুত আইনি জাতাকলে আটকে গেছে। সম্প্রতি ইলেকশন কমিশন শুরু করেছে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই প্রক্রিয়ায় ভোটারদের ভেরিফিকেশনের জন্য তাদের 2002 সালের ভোটার লিস্টের সাথে বর্তমান নাম মিলিয়ে দেখা হচ্ছে। আর এখানেই প্রশ্ন তুলেছেন হলদিবাড়ি ক্যাম্পের বাসিন্দা শিশির রায়। দ্য ওয়্যারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হতাশ হয়ে বলেছেন, আমরা তো সরকারকে বলেছিলাম আপনারা আমাদের ভারতীয় করেছেন 2015 সালে, তাহলে 2002 সালের ভোটার লিস্টের সাথে আমাদের নাম কেন মেলাতে চাইছেন? তখন তো আমরা এদেশের নাগরিকই ছিলাম না। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বা আদালতের অবস্থান কি। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে কমিশনের নিয়ম স্পষ্ট, নাম বাদ পড়লে শুনানির সুযোগ দিতে হবে। কিন্তু এই ছিটমহলবাসীদের ক্ষেত্রে কমিশন অদ্ভুত এক নীরবতা পালন করছে। যখন ক্যাম্পের বাসিন্দারা সরকারি অফিসারদের এই 2002 সালের লজিক নিয়ে প্রশ্ন করেন, তখন অফিসাররা বলছেন আপাতত ফর্মে কিছু লেখার দরকার নেই, আমরা কমিশনকে জানাবো, কিছুই ফাইনাল নয়। কিন্তু এই কিছুই ফাইনাল নয় এই শব্দটাই তো সবচেয়ে ভয়ের, তাই না? আইনত একজন ব্যক্তি যিনি 2015 সালে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিক হয়েছেন, তাকে 2002 সালের নথির ভিত্তিতে যাচাই করাটা অযৌক্তিক। সুপ্রিম কোর্টের লালবাবু হুসেইন কেস 1995 এর রায় অনুযায়ী উপযুক্ত তদন্ত ছাড়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারো নাম ভোটাধিকার থেকে বাদ দেওয়া যায় না। অথচ এই মানুষগুলোর কাছে আজ পর্যন্ত তাদের ফ্ল্যাটের কোনো দলিল নেই, এমনকি কোনো শক্তপোক্ত নাগরিকত্বের সার্টিফিকেটও তাদের হাতে দেওয়া হয়নি। তারা আজ ভারতের মাটিতে দাঁড়িয়েও এক ধরনের টেম্পোরারি সিটিজেন হয়ে বেঁচে আছেন। শুধু নাগরিকত্বের কাগজ নয়, তাদের জীবনযাত্রার মানও আজ প্রশ্নের মুখে। চ্যাংরাবান্ধার পানিশালা ক্যাম্পের বাসিন্দা যশোধরা বর্মন বলছিলেন, বাংলাদেশে আমাদের বড় মাটির বাড়ি ছিল, সুপারি বাগান ছিল, পুকুর ছিল, সব ছেড়ে এই স্যাঁতস্যাঁতে 2 কামরার ফ্ল্যাটে দমবন্ধ হয়ে আসছে। 10 বছর এই বাড়িগুলোর পলেস্তারা খসে পড়ছে। যেখানে বাংলাদেশে থেকে যাওয়া ছিটমহলবাসীরা এখন সেখানকার মূল স্রোতে মিশে গেছেন, সেখানে ভারতে আসা এই মানুষগুলো এখনও ট্রাভেল পাসের উপর নির্ভর করে বেঁচে আছেন, যা প্রতি 3 মাস অন্তর রিনিউ করতে হয়। ভাবুন একবার, নিজের দেশে থাকার জন্য ট্রাভেল পাস। তরুণ প্রজন্মের মধ্যেও নেমে এসেছে এক গভীর হতাশা।
হলদিবাড়ি ক্যাম্পের 21 বছরের তরুণী লাবণী বর্মন বলছিলেন, পড়াশোনা করে কি হবে, এ রাজ্যে শিক্ষিত বেকারদের অবস্থা দেখে পড়ার ইচ্ছেটাই চলে গেছে। ভিডিওর শুরুতে আপনারা যে প্রশ্নটা করেছিলেন, নাম না থাকলে কি ডিপোর্ট করে দেওয়া হবে, এই ক্যাম্পের বাসিন্দাদের হতাশা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রদীপ রায়ের মতো বাসিন্দারা বলছেন, যদি আমাদের নাম এসআইআর এ না থাকে, যদি আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় দিক, অন্তত এই ভয়ের জীবন তো শেষ হবে। বাস্তবটা হলো আইনি পথে কাউকে ডিপোর্ট করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। বিশেষ করে এই মানুষগুলোকে ভারত সরকার নিজেই নিয়ে এসেছে, তাই এদের ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কিন্তু ডিপোর্ট না করলেও এই এসআইআর এর মাধ্যমে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখার একটা চেষ্টা চলছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। 3 বিঘা করিডর এবং ছিটমহল ইস্যুকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক মেরুকরণ বা পোলারাইজেশন তৈরির চেষ্টা চলছে, যার বলির পাঠা হচ্ছেন এই সাধারণ মানুষগুলো। বন্ধুরা, ভোটার লিস্টে নাম না থাকাটা সাধারণ মানুষের জন্য একটা ভুল হতে পারে, যা সংশোধনযোগ্য, কিন্তু ছিটমহলবাসীদের জন্য এটি এখন অস্তিত্বের লড়াই। তারা প্রমাণ চাইছেন না, তারা চাইছেন প্রতিশ্রুতি রক্ষা। আপনার নাম যদি ড্রাফট লিস্টে না থাকে, আতঙ্কিত না হয়ে ফর্ম 6 জমা দিন, কিন্তু মনে রাখবেন আমাদেরই প্রতিবেশী কিছু মানুষ আছেন যাদের ফর্ম জমা দেওয়ার মতো কোনো সাল বা তারিখ নেই। তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করুন, সঠিক খবর জানুন আর আতঙ্ক মুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।